24 ঘন্টার সকল দর্শক বন্ধুকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে শিউলি আর ধুনোর গন্ধে মম করছে পুজো মণ্ডপ। প্রাণের উৎসবে মধ্য গগনের আঁচ। আর 5টা দিনের মতো একেবারেই নয়, বাঙালির কাজে আজ সকাল থেকেই কিন্তু সকাল হয়েছে কিছুটা আগে এবং সাত সকালে স্নান সেরে প্যান্ডেলের ছুট, চিন্ময়ের কাছে মাথা নুয়ে পুষ্পাঞ্জলি, আর তারপরে প্রাণের উৎসবকে নিজেকে ভাসিয়ে দেওয়ার একটা প্রস্তুতি। মেঘাসুরের চোখ রাঙানিকে ছক্কা হাঁটিয়ে পাঠের বাইরে করে দিতে তৈরি সবাই। আমরা সরাসরি চলে যাব শোভাবাজার রাজবাড়িতে। এই মুহূর্তে কি চলছে সেখানে আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি অর্পিতা বসু মাইতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শোভাবাজার রাজবাড়ি থেকে। অর্পিতা, প্রথমেই জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি রয়েছে শোভাবাজার রাজবাড়িতে, এই মুহূর্তে সেখানে ঠিক কি হচ্ছে, কি ধরনের আচার অনুষ্ঠান চলছে? তোমাকে অনেক শুভেচ্ছা সঞ্চিতা। মহাষ্টমী দেখতে পাচ্ছ শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালান একেবারে ভরপুর। সেখানে যেমন পরিবারের সদস্যরা রয়েছেন, একই সঙ্গে কিন্তু বাইরের বহু মানুষ রয়েছেন যারা এই শোভাবাজার রাজবাড়ির মহাষ্টমীর অঞ্জলি এবং যে পুজো, সেই পুজো দেখার জন্য ইতিমধ্যে এখানে ভিড় জমিয়েছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। পরিবারের অনেক সদস্যরা এখানে রয়েছেন এই মুহূর্তে একেবারে রানীর মতন সেজে, যেমন এখানে অনেকেই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আপনারা পরিবারের প্রত্যেকে এখানে রয়েছেন এবং আজকে মহাষ্টমীর দিন একেবারে রানীর মতন সেজে প্রত্যেকে আছেন। তো পুজোর এই কটা দিন কিভাবে নিজেরা আনন্দ করেন? সবাই অনেক দিন পর তো একসাথে হন। হ্যাঁ, মানে আমাদের যত আত্মীয় স্বজনরা সব বাইরে বাইরে থাকেন, পুজোর সময় তো তারা ঠাকুর দালানটা দেখতেই পাচ্ছেন পুরো। আর সবাই মিলে একদম জমজমাট আড্ডা, গল্প, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া চলতেই থাকে। এখানেই সময় কেটে যায়, বাড়ি যেতে আর ইচ্ছে করে না। এখানেই ঘন্টার পর ঘন্টা। তারপর আমাদের কিছু গেস্টরাও আসে, তাদেরও অ্যাটেন্ড করতেই হয়। আমরা দেখলাম মহাষ্টমীর পুজো তো অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে, বলি হলো এবং এখন পুষ্পাঞ্জলি চলছে। এরপর আজকে দুপুরে আর কি কি রয়েছে? আজকে এখন আপাতত আর কিছু নেই। অঞ্জলি হয়ে গেলে আর তারপর যেরকম পুজো হয় সেটাই পুজো চলবে। তারপরে আবার আমাদের সন্ধি পুজোর যোগাযন্ত্র শুরু হবে। 5টা 10 থেকে সন্ধি পুজো শুরু হবে। তার প্রস্তুতি আবার তার আগে থেকে নেওয়া চালু হয়ে যাবে। আরেকটা জিনিস জানতে চাইবো, পরিবারে যারা একদম ছোট সদস্যরা রয়েছে বা এখনকার জেনারেশন যারা রয়েছে, তারাও তো সমানভাবে তাদের ইনভলভমেন্টটাও তো দেখেন। হ্যাঁ, নিশ্চয়ই। তারাও বাড়ির সঙ্গে, মানে আমার মেয়ে, আমার ছেলে, তাদেরও মানে তারা বাড়ি ছেড়ে কোথাও নড়বে না। বন্ধুদের সঙ্গে আড্ডা আছে, কিন্তু বাড়ি আগে বাড়িতে তারা টাইম স্পেন্ড করবে সবার সঙ্গে। যদিও তারা নতুন প্রজন্ম, কিন্তু তারা ট্র্যাডিশনকে ভুলে যায়নি। আমরা সেই শিক্ষাটা দিই না। আগে বাড়ি, তারপর বন্ধুবান্ধব তো থাকবেই সারা জীবন। সঞ্চিতা, তুমি শুনলে যে পুজোর কটা দিন কিন্তু পরিবারের সদস্যরা যারা অনেক দূরে থাকেন এই কটা দিনের জন্য কিন্তু প্রত্যেকে একসাথে হন এবং সকাল, দুপুর, বিকেল, সন্ধে এবং রাত সবাই একই সঙ্গে কাটান এবং এই ঠাকুর দালান এই কদিন কিন্তু একেবারে জমজমাট থাকে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমি তো সরাসরি একডালিয়াতে চলে যাই। একডালিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সীর সঙ্গে রয়েছেন সুব্রত মুখার্জি। শ্রেয়সী, হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগেই সুব্রতবাবু তিনি এসেছিলেন এই পুজো মণ্ডপে এবং তার নামেই সংকল্প হয় এবং পুজো শেষ হলো কিছুক্ষণ আগে। আপনি তো প্রত্যেকবারের মতন আমি দেখলাম একেবারে নির্দিষ্ট সময় নির্ঘণ্ট মেনে স্নান করে চলে এলেন। আমি প্রত্যেক বছরই আমার নামে সংকল্প হয় বলে আমাকে আসতে হয় এবং আমি নিষ্ঠা নিয়ে সেটা আসি এবং আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। আজকে অঞ্জলি দেবেন? হ্যাঁ, অঞ্জলি দেবো। মানে একবারে উপবাস করে? অষ্টমীর দিনটা উপবাস করিয়ে দিই। সারাদিনই উপবাস? না। আচ্ছা, তাহলে অঞ্জলি দিয়েই খাবো। অঞ্জলি দিয়ে খাবেন। এবারের অষ্টমীতে আপনি মার কাছে তো অঞ্জলি দেওয়ার পরে কি প্রার্থনা করবেন? কিছুটা আমার আছে, আমার পরিবার আছে, দেশের আমরা কাজ করি যেহেতু, রাজ্যেরও আছে, তার কারণ সমগ্রের কথা আমাদের বলতেই হয়, ভাবতেই হয়। বিশেষ কোনো প্রার্থনা আছে মায়ের কাছে এবছর? বিশেষ থাকলে সেটা তো বলা যাবে না, বিশেষ থাকতে পারে, তবে শান্তি কামনাটা বেশি থাকে আমার প্রার্থনার মধ্যে। আমার শান্তি, আমার পরিবারের শান্তি, আমার দেশের শান্তি, আমার পাড়ার মানুষের শান্তি, এটা আমার খুব বেশি করে আসে। আপনি যে সংকল্প করে, আমি দেখলাম যে নির্দিষ্ট সময় তখনও অনেকে আসেননি, কিন্তু আপনি এসে হাজির হয়ে গেছেন একবারে চান করে। এটা কতদিনের অভ্যেস আপনার? 22-24 বছর।
আমরা সরাসরি ছিলাম একডালিয়া এভারগ্রিনে। সুব্রত মুখার্জি তিনি ইতিমধ্যেই স্নান করে তিনি চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই পুষ্পাঞ্জলি হবে এবং প্রায় যেটা তিনি বলছিলেন যে 22-23 বছরে তার অভ্যেস এবং এভাবে পুষ্পাঞ্জলি দেওয়া এবং তার নামেই সংকল্প হয়, আমরা শুনলাম তার মুখ থেকেই। আবারও চলে যাব শোভাবাজার রাজবাড়িতে এবং সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা বসু মাইতি। অর্পিতা, যেমনটা তোমার সাথে আগে কথা হচ্ছিল, তুমি যেটা বলছিলে যে একেবারে রানীর মতো সেজে চলে এসেছেন এবং বেশিরভাগ মানুষজনই যারা রয়েছেন এখন তারা বাইরে থাকেন এবং পুজোর সময় তারা একসাথে হন। কিছুক্ষণের মধ্যেই পুষ্পাঞ্জলি শুরু হবে। ঠিক এই মুহূর্তে কি ছবি শোভাবাজার রাজবাড়িতে, অর্পিতা? সঞ্চিতা, আমি বলবো শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানের ছবিটা তোমাকে এই মুহূর্তে দেখাতে। ইতিমধ্যেই অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে, পুষ্পাঞ্জলি প্রথম একবার হয়ে গেছে এবং এরপর ধাপে ধাপে আরও কয়েকবার এই পুষ্পাঞ্জলি পর্ব চলবে এবং শোভাবাজার রাজবাড়ি এই মুহূর্তে ঠাকুর দালান বলা যায় একেবারে জমজমাট সরগরম। শুধুমাত্র সেখানে পরিবারের সদস্যরাই রয়েছেন এমন নয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসছেন যারা আজকের দিনটা অর্থাৎ মহাষ্টমীর দিন শোভাবাজার রাজবাড়ির যে বনেদি বাড়ির যে ঐতিহ্যমণ্ডিত যে পুজো, সেই পুজোর মহাষ্টমীর অঞ্জলি বলো বা যে নির্দিষ্ট যে উপাচার রয়েছে সেগুলো প্রত্যক্ষ করার জন্য কিন্তু অনেক দূর থেকে অনেক ভোর থেকেই এখানে এই মুহূর্তে এসেছেন। সঞ্চিতা, অর্পিতা, আরেকটা বিষয় যে ইতিমধ্যেই আজকে মহাষ্টমী, যদিও যারা অনেকেই রয়েছেন তারা এই মুহূর্তে ভোগ খাবেন, কিন্তু আজকে শোভাবাজার রাজবাড়িতে কি কারোর সাথে কথা হয়েছে? কি রকম স্পেশাল মেনু রয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন শোভাবাজার রাজবাড়ির ছবি। কিছুক্ষণের মধ্যে পুষ্পাঞ্জলি, যেটা আমাদেরকে প্রতিনিধি জানালেন যে তারা ইতিমধ্যে একবার পুষ্পাঞ্জলি হয়ে গেছে এবং আরও কয়েকবার হবে এবং পুষ্পাঞ্জলির সময় বেলা 12টা পর্যন্ত। এই মুহূর্তে বালিগঞ্জ কালচারালে আমরা সরাসরি চলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি দেবস্মিতা দাস। দেবস্মিতার সঙ্গে কথা বলবো। দেবস্মিতা, প্রথমেই জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি রয়েছে এই মুহূর্তে বালিগঞ্জ কালচারালে, ভিড় কেমন দেখছো? আর কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই পুষ্পাঞ্জলি শুরু হবে। তোমাকেও মহাষ্টমীর শুভেচ্ছা সঞ্চিতা। কিছুক্ষণের মধ্যে শুরু হবে না, অলরেডি শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলি। তুমি দেখতে পাচ্ছ যে কিরকম মানুষ ভিড় করে পুষ্পাঞ্জলি দিচ্ছে। যেরকম পুষ্পাঞ্জলি দেওয়ার মানুষের হিড়িক রয়েছে, সেরকম রয়েছে দর্শনার্থীদের ভিড়ও। সকাল থেকে এসে আমি দেখতে পাচ্ছি এখানে যে দর্শনার্থীরা আসছেন এবং তারা তাদের প্রতিমা দর্শন করছেন এবং যারা পুষ্পাঞ্জলি দিতে এসেছেন তারা তো অবশ্যই সকাল থেকে ভীষণ এক্সাইটেড হয়ে বসে রয়েছেন কখন পুষ্পাঞ্জলি দেবে। সঞ্চিতা, দেবস্মিতা, যেমনটা তুমি জানালে যে পুষ্পাঞ্জলি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অন্যান্য রীতি রেওয়াজ মেনেও পুজো হচ্ছে, সব মিলিয়ে ভিড়টা ঠিক কেমন দেখছো দেবস্মিতা? ভিড় পুলিশ এই মুহূর্তে সকালবেলা সামাল দিতে মোটামুটি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। মানে মহাষ্টমী সকালবেলা সকাল থেকেই জমজমাট, কেউ কোনো রকম ভাবেই কমতে যাচ্ছে না, তাদের উৎসাহের কোনো খামতি নেই। আমি কথা বলে নেবো এখানকার মহিলাদের সঙ্গে, তারা অলরেডি অঞ্জলি দিয়ে চলে এসেছেন, অঞ্জলি দিয়ে ফেললেন সকালবেলা মহাষ্টমী সকাল। কিরকম লাগছে বল? ভীষণ ভালো লাগছে। এই দিনটার জন্য আমরা সারা বছর ওয়েট করি আর আমরা পাড়ার সব মেয়েরা বউরা সবাই একসাথে এসে অঞ্জলি দেয়। সকালবেলা মহাষ্টমীর অঞ্জলি দিয়ে ফেললে কিছুক্ষণ পর ভোগেরও আয়োজন শুরু হয়ে যাবে। সব মিলিয়ে কতটা এক্সাইটেড, কি মনে হচ্ছে এবার পুজো কেমন কাটছে? পুজো তো ভীষণই ভালো কাটছে আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বলার কোনো জায়গায় রাখে না। ভীষণ ভালো লাগছে নিজের পাড়া অঞ্জলি দেওয়া আর ভোগের মজা আর কি। তুমি দেখতে পেলে সঞ্চিতা যে মানুষ কতটা আনন্দ করছে এবং কতটা এক্সাইটেড তারা এবারের পুজো নিয়ে, পুষ্পাঞ্জলি নিয়ে এবং ভোগ নিয়ে। সঞ্চিতা,
একেবারেই দেবস্মিতা, আপাতত তোমাকে ধন্যবাদ। দেবস্মিতা দাস আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বালিগঞ্জ কালচারাল থেকে, এবং এই মুহূর্তে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে সেখানে, এবং যেমনটা কথা হচ্ছিল দেবস্মিতার সঙ্গে, দেবস্মিতা যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে সেখানকার যারা মানুষজন আসছেন তারা খুব সেখানে আনন্দ করছেন, এবং পুজোর কটা দিন সকলেই এরমভাবে আনন্দে এবং ঠাকুর দেখে খেয়ে দিয়ে মজা করেই কাটাচ্ছেন।